নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। পাকা আম তো অনেক খাওয়া হয়েছে, তবে এই ধরনের পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু, একবার খেলে কিন্তু স্বাদ মনে রাখার মতো। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দুইটা আমি পাকা আম নিলাম, আর আম দুইটা কিন্তু অনেক নরম হয়েছে, ভালোই পেকেছে। এখন যেটা করতে হবে, এই আমের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার আমগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তবে পাকা আম হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর আপনারা চাইলে আমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে আমের পেস্টটা কিন্তু তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ভিতরে কোনো রকম আঁশ নেই। এখন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়েছি, এবার আমের পেস্টটা কিন্তু ঢেলে দিতে হবে। আর আমের পেস্টটা অনেকটাই যেহেতু ঘন রয়েছে, তার জন্য সমান পরিমাণে এখানে জল ব্যবহার করব। তবে পিঠার স্বাদটা বাড়িয়ে তোলার জন্য এখানে কিন্তু দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে জল ব্যবহার করলাম, আপনারা জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। তবে দুধটা কিন্তু ভালোভাবে জাল দিয়ে ব্যবহার করতে হবে, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর খুব ভালোভাবে জ্বালিয়ে নিব, মানে বলক নিয়ে আসতে হবে। আমের পেস্টটা খুব ভালোভাবে বলক এসেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। আর চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করব, আতপ চালের গুঁড়ো। আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 300 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। তবে হ্যাঁ, আপনাদের যদি হাতের কাছে চালের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আটা অথবা ময়দা দিয়ে পিঠাগুলো সহজে বানিয়ে নিতে পারেন। তবে চালের গুঁড়োর পিঠাটা একটু মুসমুসে হবে, আর আটা ময়দার যে পিঠাগুলো একটু মুসমুসে কম হবে, তবে স্বাদ কিন্তু একই থাকবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। চালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিলাম, তবে ঢাকনা ব্যবহার করার দরকার হবে না, এমনিতেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার একটা প্লেটে আমি ঢেলে নিব। আর গরম অবস্থায় চালের গুঁড়োর ডোগুলো কিন্তু ভালোভাবে তৈরি করতে হয়। তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে, তার জন্য একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভালোভাবে কিছুক্ষণ ম্যাশ করে নেব। এরপরে হাত দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব। তবে চেষ্টা করবেন গরম অবস্থায় ভালোভাবে ডোটাকে কিন্তু তৈরি করার, তাইলে ভালোভাবে সেট হবে এবং ডিজাইনটাও ভালো আসবে। আম দিয়ে আপনারা এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে আমি চাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখুন। খেতে ভীষণ সুস্বাদু, আমি আবারও বলছি। একবার খেলে কিন্তু আপনারা স্বাদ ভুলতে পারবেন না। আর এখন যেহেতু আমের সিজন চলছে, আপনারা চাইলে কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা আমি দুইভাবে তৈরি করে দেখিয়ে দেবো, একটা ভেজে এবং ভাপিয়ে। তবে আপনারা চাইলে দুধে ভেজানো যে পিঠাটা আছে সেটা কিন্তু তৈরি করে নিতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগবে। ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মুথে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে মুথে নিলাম, একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। আর এইরকম ডো হলে আপনারা সহজেই আপনাদের মনের মতো ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। তবে ডোটা এভাবে এখন রাখা যাবে না, ড্রাই হয়ে যাবে। তার জন্য সুতি একটা পাতলা কাপড় দিয়ে, মানে ভিজা পাতলা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে পারেন, অথবা একটা পাত্র দিয়ে ঢেকে রাখতে পারেন। এখন আমি যেটা করব, পিঠার জন্য পুর তৈরি করতে হবে। আর পুর হিসেবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। নারকেল এবং গুড়টা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি কড়াইয়ে গুড় দিয়ে দিলাম, আর গুড়টা যেহেতু অনেকটাই শক্ত, তার জন্য সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। গুড়টা কিন্তু ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। এরপরে নারকেল কোরানো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, তবে নারকেল এবং গুড়টা খেতে বেশি ভালো লাগবে। গুড়টা কিন্তু গলে গেছে, এবার নারকেল কোরানো এখানে দিয়ে দিব। নারকেল কোরানো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তবে আপনারা চাইলে এখানে কিন্তু এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে।
এভাবে আমি নেড়েচেড়ে একটু শুকনো করে তুলে নিব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন কিন্তু পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু চালের গুঁড়ো সামান্য ব্যবহার করলাম। একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে, একবারে যে পাতলা করে বেলে নেওয়ার দরকার হবে না। আর একবারে যদি পাতলা করে বেলে নিতে চান সেক্ষেত্রে ডিজাইনটা কিন্তু ভালো আসবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। আর এখন যেটা করতে হবে, একটা গেটার লাগবে, গেটারের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নেব। সামান্য পরিমাণে অবশ্যই কিন্তু তেল লাগাতে হবে, তেল না লাগালে সহজে কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে না, তাই অবশ্যই তেল লাগাতে হবে। আর আঙ্গুলে চাপ দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে, ভালোভাবে চাপ দিতে হবে, মানে ডিজাইনটা যেন পুরোপুরি উঠে আসে। আর এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুব আলতোভাবে এই কাজটা করে নিতে হবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে ডিজাইনটা কিন্তু হয়ে গেল, সময়টাও কম লাগে। আপনার হাতের কাছে যদি একটা গেটার থাকে খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। এখন যেটা করতে হবে, যে পুরটা আমি তৈরি করলাম, পুরটা কিন্তু হাতের সাহায্যে একটু লম্বালম্বি করে তৈরি করে নিলাম। এবার পিঠার মাঝখানে দিয়ে দিতে হবে, আর এখন কিন্তু দুপাশে ধরে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আমরা যে পুলি পিঠাগুলো তৈরি করে থাকি একই শেপে কিন্তু এখন তৈরি করে নিতে হবে। আর এভাবে মুখটাকে ভালোভাবে চাপ দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে। এবার কিন্তু ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। সাধারণ যে পুলি পিঠার ডিজাইনগুলো তৈরি করা হয় একই প্রসেসে কিন্তু এই ডিজাইনটাও তৈরি করে নেব, তবে ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে এই ডিজাইনের তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আমি একটা পিঠা কিন্তু তৈরি করে নিলাম, দেখতেই পারছেন দেখতে কতটা অপূর্ব হয়েছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ঝটপট কিন্তু একটা গেটারের সাহায্যে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর একইভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই কিন্তু সমানভাবে তৈরি করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর আপনারা চাইলে পিঠাগুলো আরেকটু ছোট করে তৈরি করে নিতে পারেন, আমি কিন্তু একটু বড় করে তৈরি করে নিলাম। তবে একইভাবে পিঠাটা বেলে নিতে হবে, আর একটু মোটা করে বেলে নিতে হবে। মোটা করে বেলে নিলে ডিজাইনটা ভালো আসবে। বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে কিন্তু গেটারে তেল ব্যবহার করতে হবে, মানে যতবার ব্যবহার করবেন অবশ্যই হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন। আর তেল লাগালে খুব সহজেই ডিজাইনটা উঠে আসবে এবং তুলতে কোনো রকম সমস্যা হবে না। আঙুলের চাপ দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে। দু হাতে আঙুলের চাপ দিয়ে এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নেব। এবার আলতোভাবে পিঠাটাকে তুলে নিতে হবে। আর দেখতেই পারছেন কতটা সহজভাবে ডিজাইনটা হয়ে গেল। এখানে কিন্তু আঁকাবাঁকা হওয়ার কোনো রকম চান্স নেই, দেখতেই পারছেন। একইভাবে পুর ব্যবহার করতে হবে। আর পুর যদি একটু বেশি করে ব্যবহার করা হয় না, পিঠাটা খেতে ভালো লাগবে। পুরটা একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। আম দিয়ে যখন পিঠাটা তৈরি করা হবে, আমটা অবশ্যই কিন্তু মিষ্টি হতে হবে, তাহলে পিঠার ফ্লেভারটা আরও ভালো আসবে, খেতে ভালো লাগবে। তবে আবারও বলবো, আপনারা যদি না খেয়ে থাকেন এই আমের সিজনে একবার হলেও কিন্তু এই পিঠাটা খেয়ে দেখবেন। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে বা নিজেদের স্পেশাল দিনে কিন্তু আমের এই পিঠাটা বা আমের সিজনে একবার হলেও তৈরি করে দেখবেন। একইভাবে পিঠার মুখটাকে খুব ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে। আর এই পিঠাগুলো যেহেতু ভাজানো হবে, ভেজে নেওয়ার সময় মুখটা যেন খুলে না আসে সেভাবে কিন্তু ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর আমি আবারও বলছি, এই পিঠাগুলো আপনারা চাইলে ভাপিয়েও খেতে পারেন, ভেজেও খেতে পারেন। তবে স্বাদটা বেশি পাওয়ার জন্য অবশ্যই ভেজে খেতে পারেন। আর যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন। আমি আপনাদের ২টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। তবে আপনারা চাইলে এভাবে কিন্তু পিঠাগুলো বক্সে ভরে নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ কিছুদিন করতে পারেন। তবে বেশি দিন সংরক্ষণ করার দরকার নেই, ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু এভাবে তেলে ভেজে আপনারা খেতে পারেন।
আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেব, আর বাদবাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি ভাপিয়ে দেখিয়ে দেব। আর এগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভাজলে আমের স্বাদটা নষ্ট হবে না বা পুড়ে যাওয়ার সম্ভাবনা একটুও থাকবে না। হালকা আঁচে ভাজলে না পিঠাটা মুসমুসে হবে, খেতে খুব ভালো লাগবে। তাই কম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে এভাবে দিতে হবে। আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম। দেখতেই পারছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, আর ডিজাইনটা ফুটে উঠেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার কিন্তু তেল থেকে পিঠাটাকে তুলে নিতে হবে। এর চেয়ে বেশি একটা ভাজানো যাবে না, কালারটা নষ্ট হয়ে যেতে পারে বা পিঠাটা দেখতেও কিন্তু অতটা ভালো লাগবে না। এভাবে ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু এই পিঠাটাও 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এটা যেহেতু ভাজানো পিঠা, আপনারা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার বাদবাকি যেটা রয়েছে সেটা কিন্তু আমি ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো যেহেতু একটু মোটা ধরনের, তাই 5 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট ভাপিয়ে নিলেই পিঠাটা নরম হবে, খেতে ভালো লাগবে। আমি কিন্তু ঝুড়িতে ভাপিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধার্থে ভাপিয়ে নিতে পারেন। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে, আর হাই হিটে আমি জাল দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেব। আর শুরুতেই যেটা বলা হয়েছে, এই পিঠাটা কিন্তু আপনারা দুধে ভিজানো খেতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই যে পিঠাটা এখন ভাপিয়ে নেওয়া হচ্ছে, ভাপিয়ে নিয়ে কিন্তু আপনারা দুধে ছেড়ে দেবেন। দেখবেন হাতে নিতেই পিঠাটা কিন্তু ভেঙে যাবে, সেরকম নরম হবে, খেতে খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। পিঠাটা ভাপানো হয়ে গেছে, অনেক নরম হয়েছে। এবার কিন্তু তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। ভেজে নেওয়া যে পিঠাটা, সেটাই কিন্তু আগে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে। আর এরকম ধরনের মুসমুসে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই অবশ্যই একবার হলো এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখবেন। এখন আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দেব। দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এরকম ধরনের মুচমুচে পিঠা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর এখন যে ভাপানো পিঠাটা, সেটাও কিন্তু একটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাপানো পিঠাটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর পিঠাটা কিন্তু অনেক নরম হয়ে থাকে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এরকম ধরনের নরম পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগবে। যাদের তেল পছন্দ করে না, আমি আবারও বলছি, তারা কিন্তু এভাবে ভাপিয়ে খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।